মেঘ, সবুজ আর জাতিগত বৈচিত্র্যের মিলনে গড়ে ওঠা পাহাড়ি জেলা খাগড়াছড়িতে নেমেছে উত্তেজনার কালো মেঘ। সম্প্রতি সেখানে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। আর এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মনে জন্ম নিয়েছে সংশয়, অনিশ্চয়তা আর ভয়। ঠিক এই পরিস্থিতিকেই কাজে লাগাতে চাইছে ভারতের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। তাদের উস্কানিতে ধীরে ধীরে পাহাড়ে জ্বলে উঠছে প্রতিবাদের আগুন। অথচ সরকারি নথি বলছে এই জায়গাটি কোনো বেসরকারি জমি নয়, বরং 1934 সালের কলকাতা গেজেট ঘোষিত রাষ্ট্রীয় খাস জমি। প্রশাসন ও নিরাপত্তা সূত্র থেকে জানা গেছে, সেনাবাহিনী খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি ইউনিয়নের আর্য কল্যাণ বনবিহার এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয়, যেখানে ইউপিডিএফ সমর্থিত একটি অংশ দাবি করে জমিটি আর্য কল্যাণ বনবিহারের নামে নিবন্ধিত ধর্মীয় সম্পত্তি। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে একজন সেনা কর্মকর্তা জানান, আমাদের হাতে অস্ত্র, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। ইউপিডিএফ এর মতো সংগঠনগুলো যেভাবে মাঠে আধিপত্য বাড়াচ্ছে, সেটা সরকারের নীরব অনুমোদন ছাড়া সম্ভব নয়। 1934 সালের 11 এপ্রিলের কলকাতা গেজেট অনুযায়ী চট্টগ্রামের ফটিকছড়ি থানার অধীন সরকারিভাবে সংরক্ষিত বনভূমি। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন খাস জমি এবং বন বিভাগের তত্ত্বাবধানে থাকা উচিত। এ জমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনো বরাদ্দ দেওয়া হয়নি। এদিকে ইউপিডিএফ এর উস্কানিতে স্থানীয়রা সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগকে ধর্মীয় স্থানে অনধিকার প্রবেশ বলছেন। শুধু তাই নয়, তারা নারী ও শিশুদের সামনে রেখে ঢাল তৈরি করেছে যাতে সেনারা সামনে এগোতে না পারে। এ নিয়ে নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক এম শামসুজ্জামান বলেন, নারী ও শিশুকে সামনে রেখে সেনা প্রতিরোধ কাপুরুষতার প্রকাশ। রাষ্ট্রীয় সমন্বয় না হলে পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, 1934 সালে সরকারি দলিল অনুযায়ী জমিটি খাস এবং রাষ্ট্রের মালিকানাধীন। অন্যদিকে ইউপিডিএফ নেতারা দাবি করছেন, বনবিহার কর্তৃপক্ষ স্থানীয়ভাবে জমিটি দখলভুক্ত করেছে, তাই সেনা ক্যাম্পের অনুমতি দেওয়া হবে না। প্রশাসনের ভাষ্য, খাস জমির দখল ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষেও বেআইনি। বিশ্লেষকদের মতে, সেনা নিয়ন্ত্রণ দুর্বল হলে ইউপিডিএফ এর মতো সংগঠনগুলো প্রভাব বিস্তার করে স্থানীয় প্রশাসনিক কাঠামো গড়ে তুলবে, যার ফলে পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব উভয়েই হুমকির মুখে পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।